আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদিও রাতের বেলায় ভিডিও আমি কখনো করি না, আজকের আপনি অনেকেই জানেন। আর আমাদের চরমনাই মুজাহিদরা, মহিউদ্দিন ভাইরা যারা আছেন, আগে ভিডিও শেয়ার করতেন, এখন আর ভিডিও শেয়ার করেন না। এই না করার কারণে দেখেন, আমরা অসৌজন্যমূলক কোনো কথাবার্তাও বলি না। এবং ব্যক্তিগতভাবে আমি জামাত ইসলাম করি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। কিন্তু তাই বলে জামাতকে আমি এতটা দুশ্মন ভাবি না, বা ইসলামের শত্রু ভাবি না, বা দেশের শত্রু এটা ভাবি না, বা রাজাকার এটাও ভাবি না। আমার দৃষ্টিতে জামাত একটা রাজনৈতিক দল, তো ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা রাজনৈতিক দল। কিন্তু দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বারা যে কাজগুলো হয়, জামাত ইসলামের দ্বারা সেই কাজগুলো হয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির না, তিনি একজন তরিকতের লাইনে আধ্যাত্মিক জগতের একজন মহাগুরু। দেখেন, এই মানুষদেরকে নিয়ে যখন, শাইখে চরমনাইকে নিয়ে যখন একটা মেয়ের সাথে ছবি জুড়ে দিয়ে একটা বাজেভাবে ছবিটা তুলে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার করা হয়, তো এই ব্যাপারে নিন্দা জানানোর ভাষা আমার কাছে জানা নাই। কারণ আপনি মুসলিম দাবিদার, আপনি মুসলমান, এই কাজ তো কোনোদিন নাস্তিকরাও করে না, এই কাজ তো কোনোদিন অমুসলিমরাও করে না, ওরাও ঘৃণা করে যে একজন আলেমকে নিয়ে অসম্মান কিভাবে করবো। নাস্তিকরাও বা অমুসলিমরাও এটা কল্পনা করতে পারে না। আলেমদেরকে নাস্তিকরাও বা অমুসলিমরাও সম্মান করে। কিন্তু তুমি কেমন মুসলমান, তুমি কেমন ইসলামের ধারক বাহক হতে যাচ্ছ, বা ইসলামিক সমর্থন বা ইসলামিক দলের সমর্থক আমি জানি না। তুমি একজন উল্লেখযোগ্য শাইখুল হাদিস, যাদের ইবাদত কবুলিয়াত যদি না হইতো, তাদের কথায় অসংখ্য মানুষের পরিবর্তন ঘটতো না। তোমার দ্বারা, আমার দ্বারা এদেশের মানুষের কি পরিবর্তন হয়েছে বলো? তোমার অনুসারী কয়জন আছে? তোমার কথা কে মানে বলো? অত লক্ষ লক্ষ মানুষ ওনাদের অনুসারী আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরা যে এই কাজগুলো করতেছো, এই কাজগুলো তো ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত করে না। শয়তানের কাজ, যে সমস্ত মানে আল্লাহ রসুলের জমানায় আবু জেহেল যেই চরিত্রে ছিল, তোমাদের ঠিক সেই চরিত্রই হচ্ছে এই তোমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি। হেদায়েত যদি না দেয়, আওয়ামী লীগের মতো যেন ধ্বংস করে দেয়। দেখো, আওয়ামী লীগ একটা সময় মানুষের উপরে খুব জুলুম নির্যাতন করতো। আজকের আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে এটা বুঝতে পারছো তো? বুঝো নাই? বুঝবা কেমনে? আকল থাকা লাগে। আকল যদি পশু সুলভ আকল হয়ে যায়, তা সেই আকল দ্বারা মানুষকে নির্ণয় করা যায় না, সে আকল দ্বারা মানুষকে চেনা যায় না। ছবি একটা চাইলা পাঠাই দিলা, ব্যঙ্গচিত্র করে একজন নারীর সাথে জুড়ে দিয়ে, যারা পর্দাকে মানে এমন ভাবে মানে, আল্লাহর হুকুম এমন ভাবে যারা মানে, আল্লাহর নবীর সুন্নাতকে এমন ভাবে যারা মানে, তাদেরকে নিয়ে তুমি কটূক্তি করতেছো। যাদের জীবনে হওয়ার পর থেকে নামাজ কাজা নাই, তুমি তাদেরকে নিয়ে কটূক্তি করতেছো। তুমি একজন বেনামাজি মালাউন মানুষ, নিকৃষ্ট শয়তানের দোসর, তুমি মুসলিম নাম দিয়ে এই সমস্ত কাজ করছো, তোমার লজ্জা নেই? চরমনাইয়ের ভাইরা যারা আছেন, যারা অন্যান্য ব্যক্তিদেরকে নিয়ে, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে ট্রল করেন বা ছবি দিয়ে অন্য নারীদের সাথে এগুলো করেন, তাও আমি নিষেধ করি, এটা করবেন না। আমি আমার ভিডিও এই পর্যন্ত যতগুলো করেছি, একটা ভিডিওর মধ্যেও কেউ বলতে পারবেন না আজ পর্যন্ত ডক্টর শফিকুর রহমান কিংবা জামাত ইসলামের উল্লেখযোগ্য কোনো নেতা নেতৃবৃন্দের ছবি দিয়ে কিংবা নাম ধরে আমরা এরকম কটূক্তি করেছি। আমি অন্ততপক্ষে আমার ইসলামের দলের লোক করলেও সেটা আমি জানি না, কিন্তু আমি করি নাই। কিন্তু তোমরা যখন করো, এটা খুবই নিন্দনীয়, ঘৃণা। তোমাদের আদর্শ হওয়ার যে আদর্শের কথা আমরা শুনেছি, সে আদর্শ তোমাদের নাই। কোত্থেকে থাকবে? ইসলামের কট্টরপন্থী হলো ইসলামিক দল, এর মধ্যে যদিও বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কারণ এরা ক্ষুদ্র আদা সুন্নাত পর্যন্ত ছাড়ে না। তোমরা তো সুন্নাতকে জবাই করতে জানো, সুন্নাতকে জিন্দা করতে জানো না। তোমাদের মাধ্যমে দেশের কোনো উপকার হয় নাই, অপকার ছাড়া। তোমাদের দল করলে সেই ভালো, আর দল না করলে সেই খারাপ। কেন ভাই? এই মানসিকতা কেন হলো তোমাদের? হ্যাঁ, তোমরা তো ইচ্ছা করলে আওয়ামী লীগও করতে পারো, ইচ্ছা করলে বিএনপিও করতে পারো। আমরা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যতগুলো কর্মী আছি, প্রত্যেকটা কর্মী হচ্ছে মার্কা মারা ভাই। কারণ আমরা তো চাইলেই তো আর ইসলামী আন্দোলন থেকে বের হয়ে যাইয়াই আওয়ামী লীগ করতে পারি না। আর যারা করে এরা হলো সুবিধাবাজ, এরা হলো নিকৃষ্ট মুনাফিক। আমরা না, আমরা না, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি আদর্শ দেখে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি আল্লাহর জন্য, কোনো দুনিয়াবী স্বার্থের জন্য না রে ভাই। আর আমরা তরিকতপন্থী যারা আছি, আমরা একটু খেয়াল করবো যেন আমরা কোনো সম্মানী মানুষদেরকে নিয়ে কখনো আমরা যেন ট্রল না করি, কিংবা ডাক্তার শফিকুর রহমান সাহেব বা এরকম যারা আছে তাদেরকে নিয়ে আমরা এটা যেন না করি। ভালো থাকবেন। ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন।